অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা যে সকল মহিলারা পাননি তাদের অ্যাকাউন্টে 10 তারিখের পর অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ঢুকবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যাদের রিজেক্ট হয়েছে, যাদের ভেরিফিকেশন হয়নি, তাদেরটা পুনরায় ভেরিফিকেশন করতে হবে এবং 10 তারিখের ভেতরে সাবমিট করতে হবে। এই যে অন্নপূর্ণা ভান্ডারে যারা অনলাইন করেননি, এইরকম যাদের কাছে নেই, তারা অবশ্যই একবার অনলাইন করে নেবেন। না, এমন অনেক মহিলা আছে যারা অনলাইন করেছে, তাদের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। অনেক মহিলা এমন আছে যারা অফলাইন করেছে, তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু যাদের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছিল, রিজেক্টেড, তাদের এখন দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। মানে রাতারাতি গতকাল থেকেই সবার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। মানে যারা স্ট্যাটাস চেক করছিল রিজেক্ট রিজেক্ট, তাদের হয়ে গেছে আন্ডার ইনকোয়ারি। মানে 10 তারিখের ভেতরে ইনকোয়ারি হবে। আজকে সোমবার, সম্ভবত সব অফিস বন্ধ আছে, আজকে কোথাও যেতে হবে না। আগামীকাল মঙ্গলবার অবশ্যই এই রকম অনলাইনের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা নেবেন, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নেবেন এবং যে মোবাইল নাম্বার আপনাদের লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বার নিয়ে বিডিও অফিস, পৌরসভায় যেখানে জায়গা, যেখানে কাজ হচ্ছে সেখানে একবার খোঁজ নেবেন। দরকার পড়লে আবার ডকুমেন্টস জমা দেবেন, বলবেন স্যার আমারটা করে দেন। বিষয় হচ্ছে যে রিজেক্টের কারণ কি, অনেক মহিলা জানেই না তাদের রিজেক্ট হয়েছে কেন। অনেক মহিলা যারা প্রথম কিস্তি পেয়েছিলেন গত মাসে, তাদের এ মাসে ঢোকেনি, এটা নিয়ে অনেকে ধন্দে আছে। তো বিষয় হচ্ছে কি, আমাদের রাজ্য সরকার এখন বুঝতে পেরেছে জিনিসটা, যে মহিলাদের পাওয়ার কতটা। শুধুমাত্র ৩,০০০ টাকার গল্প না, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বলেছে এটা আমাদের টাকা না, এটা আপনাদের অধিকার, এটা আপনাদের টাকা। এইবার যখন সরকার বলেছে মহিলাদের অধিকার, সেই অধিকার যদি মহিলারা না পায় তো আদায় করতে হবে। সেই আদায় করার জন্য যেভাবে বিডিও অফিস, পৌরসভা, পঞ্চায়েত অফিসে তুমুল আন্দোলন চলেছে, তারপর রাজ্য সরকার ডিসিশন নিয়েছে যাদের রিজেক্ট হয়েছে, যাদের ভেরিফিকেশন হয়নি, আগামী 10 তারিখের মধ্যে কমপ্লিট করে স্বচ্ছভাবে ভেরিফিকেশন করতে হবে। অনিয়ম তো হয়েছে, অনেকেই মনে করছে এটা অনিয়ম হয়েছে, হার্ড কপি জমা দিয়েও কোনো লাভ হয়নি, অনলাইন করেও কোনো লাভ হয়নি। পৌরসভায়, পঞ্চায়েতে এখনো পর্যন্ত টিএমসির কর্মকর্তারা আছে ক্ষমতায়, তারা যাকে ভালো মনে করেছে তাকে দিয়েছে, এমনটাই অভিযোগ যারা পাননি। এইবার আপনাদের মতামত জানাবেন, আপনারা ঠিক কি কারণে পাননি। যাদের রিজেক্ট হয়েছে তার কারণ অবশ্যই জানানো উচিত ছিল, তাহলে জনগণের মধ্যে এত বিভ্রান্তির সৃষ্টি হতো না। এখন প্রত্যেক বাড়িতে অশান্তি, যাদের টাকা ঢোকেনি, অনেকে ফর্ম ফিল আপ করিয়েছে কাউকে দিয়ে, এখন তার কাছে গিয়ে বলছে কেমন ভাবে আমার ফর্ম ফিল আপ করে দিয়েছো, আমার টাকা ঢোকেনি, ওর ঢুকে গেছে। তো আপনাদেরকে বলবো অপেক্ষা করেন, 1 তারিখে ঢোকেনি কিন্তু 10 তারিখের পর আশা করা যায় আপনাদের ঢুকবে এবং স্ট্যাটাস চেক করতে থাকবেন। যেমনটা দেখিয়েছিলাম, অনলাইনে নিজের মোবাইল থেকে চেক করবেন, মোবাইলে ওটিপি দিলেই ইজিলি চেক করতে পারবেন যে আপনাদের স্ট্যাটাস কি আছে। বাকি আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কাজ করে নেন। শুধুমাত্র আন্দোলন হাঙ্গামা করে কোনো লাভ নেই। অনেকে বলছে আমরা আবেদন করবো না, আমরা ডকুমেন্টস দেবো না। দিতে হবে, যদি টাকা নিতে হয় কষ্ট তো করতেই হবে। যাদের হয়ে গেছে তাদেরও হয়তো ছাঁটাই হতে পারে, যখন ইনকোয়ারি হবে প্রত্যেক বাড়ি বাড়ি ভেরিফিকেশন হবে। বাকি ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।